শুধু ২ দিন, হ্যাঁ, মাত্র ৪৮ ঘন্টা। আপনার পুরো জীবন বদলে যাবে এমন কথা আমি বলছি না, কিন্তু ২ দিন যদি আপনি নিজের সঙ্গে একটু অন্যভাবে চলেন তাহলে তৃতীয় দিন সকালে উঠে নিজের মধ্যে একটা পার্থক্য অনুভব করতে পারেন। কারণ জীবন বদলানোর আগে মানুষের চিন্তার ধরন বদলাতে হয়। তাই আগামী ২ দিন নিজের উপর একটা ছোট্ট পরীক্ষা করে দেখুন তো আপনি নিজে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথম দিন, সকালটা নিজের মতন করে শুরু করুন। ঘুম থেকে উঠেই ফোন হাতে নেবেন না। প্রথম কয়েক মিনিট অন্য মানুষের জীবন দেখার পরিবর্তে নিজের জীবনের দিকে তাকান। নিজেকে ৩টে প্রশ্ন করুন, আজ আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? আজ কোনো একটা অভ্যাস আমি নিয়ন্ত্রণ করব। আজ রাতে ঘুমানোর আগে কোন কাজটি শেষ করে আমি নিজের উপর গর্ব অনুভব করতে চাই। এই ৩টে প্রশ্নের উত্তর ঠিক করে নিন, তারপর দিন শুরু করুন। কারণ যে মানুষ সকালে নিজেই দিক ঠিক করতে পারে সে সারাদিন অন্য গতিতে চলে। দ্বিতীয় নিয়ম হলো অপ্রয়োজনীয় স্ক্রল বন্ধ করুন। পরবর্তী ২ দিন একটি পরীক্ষা করুন, যখন অকারণে ফোন হাতে নেওয়ার ইচ্ছা করবে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যি কোনো কাজের জন্য ফোনটা নিয়েছি? যদি উত্তর হয় না, ফোনটা রেখে দিন। আপনাকে সারাদিন ফোন ছেড়ে দিতে হবে না, শুধু অকারণে ব্যবহারটা কমান। কারণ আপনার মনোযোগ যেখানে যায় আপনার জীবনও ধীরে ধীরে সেই দিকে যেতে থাকে। তৃতীয় নিয়ম হলো অন্যের সঙ্গে নিজেকে তুলনা করুন। এই ২ দিন কারো জীবন দেখে নিজের জীবনকে ছোট করবেন না। কেউ আপনার থেকে এগিয়ে গেছে, ভালো। কে বেশি সফল, ভালো। কেউ বেশি অর্জন করেছে, সেটাও ভালো। কিন্তু তার গল্প তার, আপনার গল্প আপনার। নিজেকে শুধু গতকালের আপনার সঙ্গে তুলনা করুন। আজ যদি আপনি গতকালের চেয়ে একটু বেশি শিখতে পারেন, একটু বেশি নিয়ন্ত্রণ রাখতে পারেন, একটু বেশি ভালো কাজ করতে পারেন, তাহলে আপনি এগিয়ে যাচ্ছেন। চতুর্থ নিয়ম হলো একটি কাজ আগে শেষ করুন। প্রতিদিন আমরা সহজ কাজগুলো আগে করি, যেটা করতে ভালো লাগে সেটাই করি, আর যেটা গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন সেটা পিছিয়ে দিই। পরবর্তী ২ দিন ঠিক উল্টো কাজ করুন। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ আগে শুরু করুন। হয়তো প্রথম ১০ মিনিট ভালো লাগবে না, মনে হবে পরে করব, কিন্তু কাজটা শেষ হওয়ার পর আপনার নিজের কাছে নিজের সম্মান একটু বাড়াতে পারে। কারণ আত্মবিশ্বাস শুধু ভাবলে আসে না, নিজের দেওয়া কথা রাখলে আত্মবিশ্বাস তৈরি হয়। পঞ্চম নিয়ম এবং শেষ নিয়মটি হলো অপ্রয়োজনীয় কথা শক্তি নষ্ট করবেন না। এই ২ দিন প্রতিটা কথার উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। কেউ কিছু বললে প্রতিক্রিয়া দেখাবেন না। সব আলোচনা আপনার জন্য নয়, সব সমালোচনার উত্তর দেওয়ার দরকার নেই। কখনো কখনো চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, চুপ থাকা মানে আপনার নিজের শান্তিকে অপ্রয়োজনীয় কথার চেয়ে বেশি মূল্য দিচ্ছেন। এরপরে দ্বিতীয় দিন একই কাজ আরও সচেতনভাবে করুন। দ্বিতীয় দিন আপনার কাছে প্রথম দিনের চেয়ে সহজ লাগতে পারে, কারণ আপনি বুঝতে শুরু করবেন আপনার মন আপনাকে সবসময় নিয়ন্ত্রণ করে না। আপনিও আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। অকারণে ফোন হাতে নেওয়ার আগে থামতে পারেন, রাগের সময় উত্তর দেওয়ার আগে ভাবতে পারেন, কাজ পিছিয়ে যাওয়ার বদলে শুরু করতে পারেন, অন্যের সঙ্গে তুলনা করার বদলে নিজের দিকে তাকাতে পারেন। আর এটাই আসল পরিবর্তন। ২ দিন পর কি বুঝবেন? হয়তো আপনার টাকা বেড়ে যাবে না, আপনার সমস্যা সব শেষ হয়ে যাবে না, আপনার জীবন রাতারাতি পাল্টেও যাবে না, কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝবেন, আপনার জীবনের ওপর আপনার কিছুটা নিয়ন্ত্রণ এখনও আছে। আর সেই অনুভূতিটাই অনেক বড়। কারণ যখন একজন মানুষ বুঝতে পারে আমি চাইলে আমার অভ্যাস বদলাতে পারি, তখন সে ধীরে ধীরে নিজের জীবনও বদলাতে পারে। তাই আগামী ৪৮ ঘন্টা নিজেকে একটা সুযোগ দিন। সকালে ফোন নয়, একটা গুরুত্বপূর্ণ কাজ আগে, অকারণে তুলনা নয়, অপ্রয়োজনীয় কথায় প্রতিক্রিয়া নয়, আর রাতে নিজের সঙ্গে ৫ মিনিট কথা। শুধু ২ দিন, তারপর নিজের সিদ্ধান্ত নিন একটি পরিবর্তন চালিয়ে যাবেন কিনা। মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় বড় সিদ্ধান্ত থেকে আসে না, কখনো কখনো একটি ছোট্ট সিদ্ধান্তে, একটি ছোট্ট অভ্যাসে আর মাত্র ২ দিনের ধারাবাহিকতা আপনাকে দেখিয়ে দেয় আপনি আসলে নিজের ধারণার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণে আছেন। আজ রাতেই সিদ্ধান্ত নিন, পরবর্তী ৪৮ ঘন্টা আপনি নিজেকে অকারণে নষ্ট করবেন না। দেখুন ২ দিন পর আপনি নিজের মধ্যে কি পরিবর্তন দেখতে পান। হয়তো অবাক হবেন, কারণ বদলটা বাইরে নয়, শুরু হবে আপনার ভেতর থেকেই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।